दुर्गापुर महकमा के कांसा ब्लॉक अधीन आरा मोड़ के समीप पंचायत समिति द्वारा निर्मित सामुदायिक कम्युनिटी शौचालय को दखल करने का आरोप तृणमूल पर लगाया गया। दुर्गापुर महकमा के कक्षा ब्लॉक अधीन आरा मोड़ के समीप पंचायत समिति द्वारा निर्मित सामुदायिक कम्युनिटी शौचालय को दखल करने का आरोप अतुल पर लगाया गया है। वहीं स्थानीय व्यवसायियों द्वारा इसकी शिकायत पंचायत समिति प्रधान को की गई है। शिकायत के आधार पर पंचायत प्रधान असित मुखर्जी ने जांच के आदेश दिए हैं। उल्लेखनीय है कि वर्ष 2017-18 में आरा मोड़ के समीप पंचायत समिति के सहयोग से बाजार के व्यवसायियों की सुविधा हेतु सामुदायिक शौचालय का निर्माण किया गया था। पिछले कुछ समय से सामुदायिक शौचालय के पीछे तृणमूल कार्यालय का निर्माण किया जा रहा है। इस बारे में मलान देगी ग्राम पंचायत के प्रमुख पीयूष मुखर्जी ने कहा कि कोई भी इस तरह से सरकारी संस्थान में पार्टी कार्यालय का निर्माण नहीं कर सकता है। उन्होंने कहा कि अगर शौचालय क्षतिग्रस्त हुआ तो उचित कार्यवाही की जाएगी। पार्टी ऑफिस बोलते ওটা আমাদের আগে একটা কংগ্রেসের আমল থেকে আমাদের একটা টালির চাল ছিল, ঠিক আছে। সেটা আমরা দীর্ঘদিন ধরে ওখানে বসতাম উঠতাম। তারপরে একটা দিদির প্রকল্প মানে জলের প্রকল্প আসে, আড়ামুড়ে কিছু লোক জল পাচ্ছিল না দোকানদাররা, তা সে ওটা ঘুরে যাচ্ছিল। তারা আমরা দেখলাম যখন এই পার্টি অফিসটা রয়েছে এটা ভেঙে এটা এক সাইডটা আমরা বসার জন্য পার্টি অফিসের মতন কিছু গরিব মানুষের কাজের জন্য ব্যবহার করব, আর এক সাইডের যেটা সরকারের টাকা সেটা বাথরুম ফাথরুম আর শৌচালয় করার জন্য এটা আমরা অনুমতি দিয়েছিলাম। আর কন্ট্রাক্টরকে বলেছিলাম যে একসাথে কিছু আমরা পয়সা দিয়ে পরে সেটা আমাদের সাথে একসাথে অ্যাড করে দিই, তাহলে এক সাইডে রইলো সরকারের টাকা সরকারের প্রকল্প, এক সাইডে আমাদের পার্টি অফিস হলো গরিব মানুষের কিছু কাজ করতে হবে। দিদি উন্নয়নের কাজ যেগুলো হচ্ছে সেগুলো তো ঘুরিয়ে দেওয়া যায় না, সেই হিসাবে আমরা এটা বসার জন্য কিছু কাজ করার জন্য এইসব করেছি। এই হচ্ছে। আর এলাকাবাসীর আরেকটা অভিযোগ করছে যেখানে কমিউনিটি শৌচালয় করা হয়েছে সেটা কিন্তু চালুই হয়নি, আর তার পাশাপাশি সেই শৌচালয় বন্ধ করে তৃণমূল পার্টি অফিস করা হচ্ছে ভিতরে ওটাই না, সে চালু আছে, চাবি সব খোলাই আছে। আমরা যেহেতু জলের ব্যবস্থাটা কারেন্টের বিলের সমস্যাটা একটা রয়েছে, তাদেরকে বসে আমরা একটা ইয়ে করতে বলেছি, তারা এখনও করে উঠতে পারেনি। যেহেতু একটা টিউবওয়েল আছে ওখান থেকে তারা জল নিয়ে নিচ্ছে, তার জন্যে তাদেরকে আমরা বলেছি যে তোমরা একটা কমিটি বানাও, কমিটি বানিয়ে এসে পয়সা ইলেকট্রিক বিলটার পয়সাটা দিতে হবে। বাথরুমটা আজকে খুলে দিলাম, কালকে ইউজ করলো বন্ধ করে দিলো, সেখানটা একটা বাজে ব্যাপার হবে। একই তো এখন করোনার মৌসুমে মানে খুবই কার করোনা আছে না আছে সেটা একটা স্প্রেড করতে পারে। তার জন্য আমরা চাইছি যে ওটা এখন একবারে সব ঠিকঠাক হয়ে আমরা সব খুলে দেবো। এটা কোনো নয়, অভিযোগ যিনি করছেন তিনি হয়তো সেই সঙ্গে সরকার আর পার্টি এক হয়ে গেছে। স্বাভাবিক আছে মুখ্যমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী, কিন্তু দলের মুখ্যমন্ত্রী উনি হয়েছেন, আর তিনি রাজ্যের নেত্রী, তিনি আজ বাংলার মুখ্যমন্ত্রী। তাই তার ভাইয়েরা, তার যারা অনুসারী যারা, তারা কি দেখছে দিদি যে পথে চলছে ভাইরা সে পথে চলছে। তাই আজকে সরকারি কোষাগার থেকে আগে যখন টয়লেট হয়েছে বা ওখানে কোনো কাজ হচ্ছে, সেই কাজটা তৃণমূল কংগ্রেস মনে করছে আমাদের কার্যালয়। কারণ কি আমরা করেছি, সরকার আর পার্টি আলাদা এটা তারা ভুলে গেছে। আর সেই কারণেই সরকার, পুলিশ, তৃণমূল, কাউন্সিলর সব এক হয়ে গেছে। সেই কারণেই তারা মনে করছে এটা আমাদের সম্পত্তি আছে, জনগণের সম্পত্তি নয়, এটা আমাদের সম্পত্তি। আমার সঙ্গে মনে করি আছে বলেই আর তার তখন তারা সেটাকে কার্যত পরিণত করছে। সেখানে সিন্ডিকেট চলছে, সেখানে গাঁজার ঠেক চলছে, মদের ঠেক চলছে। আর এখানে সাধারণ মানুষ কিন্তু তারা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। আমি সকলকে অনুরোধ করছি, আর মাত্র কয়েকটা মাস বাংলাতে সুশাসন আসছে, বাংলায় পার্টি প্রতিষ্ঠা হচ্ছে, বিজেপি ক্ষমতা আসছে। আমরা ক্ষমতা আসার পরে দুর্গাপুরে যে অশান্তি, দুর্গাপুরে শান্তি নষ্ট করেছে, কারখানা বন্ধ হয়ে গেছে, বেকারত্ব বাড়ছে, এলাকা উন্নয়ন হচ্ছে না, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, পঞ্চায়েত দুর্নীতি চলছে, সমস্ত বিষয়ে জবাব আর 6 মাস মানুষ দেবে। আর বাংলাতে সরকার বসার পরে বাংলার সার্বিক যে মোদী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সেই উন্নতি ধারা বাংলা বজায় থাকবে। আর মাত্র কয়েকটা অপেক্ষা করুন, আমরা বাংলায় একটা বড় পরিবর্তন নিয়ে আসবো, সোনার বাংলা বিজেপি করবে। তৃণমূলের আর ওই গোষ্ঠীর যারা কার্যালয়টা করেছে তৃণমূল কার্যালয়, তারা বলছে নাকি একদিকে কমিউনিটি শৌচালয় চালু আছে, অপরদিকে তারা করেছেন এলাকাবাসী। এই মুহূর্তে আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা খবর পাচ্ছি যে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে যে হওয়া বাথরুম এখনো হ্যান্ড ওভার হয়নি, সেখানে পার্টি অফিস হয়েছে। এটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমাদের কাছে কোনো কমপ্লেন নেই, কমপ্লেন থাকলে নিশ্চয়ই এটা খতিয়ে দেখা হবে। তো যেহেতু আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি, আমি নিশ্চয়ই ভিডিও সাহেবকে জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই ধরনের কিছু যদি ঘটনা ঘটে থাকে সত্যি আমরা খতিয়ে দেখবো দলের তরফ থেকে এবং আমাদের সরকারিগতভাবে
আমাদের যা যা করণীয় আমরা নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করব। আমরা বিডিও সাহেবকে জানাবো যেটা কীভাবে কী হয়েছে সেটা দেখবো, কোথায় কী পারমিশন আছে সেটাও আমরা দেখবো, এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এটা খতিয়ে দেবো। কিন্তু সরকারি কোনো একটা প্রকল্পের ভেতর তো কোনো দলের কোনো পার্টি কিছু করতে পারে না। না, সেটা তো নিশ্চয়ই দলের সরকারি কোনো প্রকল্পে তো দলীয় কোনো ইয়ে হওয়া উচিত নয়। দেখছি আমরা, এটা বিষয়টা আমারও খুব একটা জানা নেই। আমি বিষয়টাকে ভালো করে তদন্ত করে খতিয়ে দেখে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বিষয়টি জানাবো। আচ্ছা, আপনার নাম? বনাদিঘি প্রধান, গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জি। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PV न्यूज।